হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা অনুপাত ও সমানুপাত এই ক্লাসের দ্বিতীয় পর্বে কষে দেখি 5.3-এর কতগুলো গাণিতিক সমস্যা সমাধান করব এবং সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবারে কষে দেখি 5.3-এর 4-এর দাগের 2-এর অঙ্কটা দেখো, যেখানে বলা হয়েছে যে a:b=b:c দেওয়া রয়েছে এইটা, তাহলে আমাদের এইটা প্রমাণ করতে হবে। তো কিভাবে এটা করব দেখো, যেহেতু a:b সমান যেহেতু a:b সমান b:c, বা আমরা লিখতে পারি যে a/b সমান b/c সমান k ধরি। এই কেটা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, ঠিক আছে? কে সমান ধ্রুবক, কে সমান একটা অশূন্য ধ্রুবক। আচ্ছা, এবার দেখো, অতএব আমরা এখানে কি করব, অতএব এ সমান হচ্ছে বি কে, বি সমান হচ্ছে সি কে, এভাবে এ সমান বি কে, বি ইন্টু কে, বি সমান সি ইন্টু কে, সমান দেখো আবার বি এর মান সি কে এখানে বসাও, তাহলে সি কে ইন্টু কে সমান হচ্ছে সি কে স্কোয়ার, অর্থাৎ এ সমান সি কে স্কোয়ার, বি সমান সি কে, এটা আমরা পেলাম। এবারে আমরা বাম পক্ষ ডান পক্ষ মান বসাবো। অতএব বাম পক্ষ সমান কি আছে দেখো, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ এখানে মানগুলো বসাও। এ এর মান হচ্ছে সি কে স্কোয়ার তার হোল স্কোয়ার, বি সমান হচ্ছে সি কে তার হোল স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, আর এখানে হচ্ছে এ এর মান হচ্ছে সি কে স্কোয়ার তার হোল কিউব প্লাস 1/b³ অর্থাৎ সি কে তার হোল কিউব প্লাস 1/c³, এটা আমরা পেলাম। আচ্ছা, সমান তাহলে এখানে কত হচ্ছে সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার সি টু দি পাওয়ার 6 হচ্ছে কে টু দি পাওয়ার, দেখো 2 দুগুণে 4, আবার কে স্কোয়ার আছে, কে টু দি পাওয়ার 6 হবে। আচ্ছা, এখানে দেখো আমরা কি পাচ্ছি, 1 এটা হবে সি কিউ হবে, কে টু দি পাওয়ার 6 হবে, প্লাস 1/c³ কে কিউ হবে, প্লাস 1/c³ হবে। যদি এবার আমরা এটাকে গুণ করে দিই, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, সি কিউ কে টু দি পাওয়ার 6 কেটে যাবে উপর নিচে, আমরা পাবো সি কিউ প্লাস, যখন আমরা এটা গুণ করব তখন আমরা পাবো সি কিউ কে কিউ, যখন এটা গুণ করব তখন পাবো সি কিউ কে টু দি পাওয়ার 6, এটা আমরা পাবো। এটা আমাদের বাম পক্ষ। এবারে ডান পক্ষতে চলে এসো। ডান পক্ষতে এবার আমরা দেখি কি হয়। ডান পক্ষ সমান লেখা আছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, তাই তো? এবার এখানে মানগুলো বসাও। এর মান হচ্ছে সি কে স্কোয়ার তার হোল কিউ, বি এর মান হচ্ছে সি কে তার হোল কিউ প্লাস সি কিউ সমান হচ্ছে সি কিউ কে টু দি পাওয়ার 6 প্লাস সি কিউ কে কিউ প্লাস সি কিউ। দেখো সি কিউ কে কিউ সি কিউ কে টু দি পাওয়ার 6 পুরোপুরি মিলে যাচ্ছে, তাহলে আমরা এখানে লিখতে পারবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে। আচ্ছা, এরপরে এরপরে 6-এর 5-এর দাগের অঙ্কটার দিকে দেখো, যেখানে বলা হয়েছে যে x/y সমান যদি a প্লাস 2/a-2 হয়, তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে। তো এটাকে আমরা কিভাবে করব দেখো, তো এখানে লেখা আছে যে x/y সমান a প্লাস 2/a-2, অতএব দুদিকে উভয় পক্ষে বড় করিয়া পাই কি পাবো, x স্কোয়ার পাই ওয়াই স্কোয়ার সমান a প্লাস 2 তার হোল স্কোয়ার বাই a-2 তার হোল স্কোয়ার। এটা আমরা লিখতে পারবো যে উভয় পক্ষ বর্গ করিয়া পাই, উভয় পক্ষ বর্গ করে আমরা এটা পাই। এবারে আমরা দেখো যোগভাগ প্রক্রিয়া এখানে কাজে লাগাবো। যোগভাগ প্রক্রিয়া অর্থাৎ
লব প্লাস হর বাই লব মাইনাস হর, এদিকে যা হবে এদিকেও তাই হবে, লব প্লাস হর বাই লব মাইনাস হর। এবার আমরা লিখবো, অতএব এখান থেকে আমরা করতে পারবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তো লব প্লাস হর বাই লব মাইনাস হর। এদিকে একই জিনিস আমরা করব, এ প্লাস টু তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস টু তার হোল স্কোয়ার বাই এ প্লাস টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস টু তার হোল স্কোয়ার। এখানে আমরা লিখবো যে যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই। ঠিক আছে, তো যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা এটা পাই। এটার সমান, এবারে দেখো তোমরা এই সূত্রটা নিশ্চয়ই জানবে। দুটো সূত্র আমরা এখানে কাজে লাগাবো, সেটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান হচ্ছে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই একটা সূত্র রয়েছে। আরেকটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান হচ্ছে 4ab সূত্র। তো এই দুটো সূত্র এখানে আমরা কাজে লাগাবো। এখানে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তার মানে এখান থেকে এটা কি হবে, টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি বলতে এখানে 2 রয়েছে, আর নিচে হচ্ছে 4ab, 4 ইন্টু এ, বি মানে হচ্ছে 2, তো এখানে 2 2 তো কেটে যাচ্ছে, সমান কি হচ্ছে এ স্কোয়ার প্লাস 4/4a হচ্ছে। এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, প্লাসটা উপরে আছে। অতএব আমরা এখান থেকে উত্তরটা করতে পারি, অতএব এটাকে উল্টে দাও, এটা আমরা ব্যস্ত প্রক্রিয়াটার কাজে লাগাবো, এটার বিপরীত। অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান, এটাকে উল্টে দাও, 4a বাই এ স্কোয়ার প্লাস 4, প্রমাণিত। তো আমরা এইভাবে অঙ্কটা করব, এবং অঙ্কটা করতে গেলে আমাদের এই যোগভাগ প্রক্রিয়াটাকে যেমন কাজে লাগাতে হবে, তার সাথে সাথে আমাদের এই দুটো সূত্র কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, তা নাহলে কিন্তু অঙ্কটা করা যাবে না। তোমরা সূত্র দুটোকে অবশ্যই মনে রাখবে এবং এইভাবে তোমরা সমাধানটা করবে। ঠিক আছে, এবারে ছয়ের দাগের অঙ্কটার দিকে দেখো, যেখানে এক্স এর মান বলে দেওয়া আছে, এই মানটা আমাদের বার করতে হবে। তো খুবই সহজ, এখানে আমরা যোগভাগ প্রক্রিয়াটাকেই আবার কাজে লাগাবো। তো অ্যান্সার দেখো, এক্স সমান 8ab বাই এ প্লাস বি, অতএব আমি লিখতে পারি এক্স বাই 4a। এই 8ab থেকে যদি 4 এখানে নিয়ে নিই, তাহলে এখানে কি পড়ে থাকবে বলো, এখানে পড়ে থাকবে 2b বাই এ প্লাস বি, এটা আমাদের পড়ে থাকবে। এক্স বাই 4a, 4 দুগুণে 8ab, দেখো মিলে যাচ্ছে। অতএব এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a ইজ ইকুয়াল টু 2b প্লাস a প্লাস b বাই 2b মাইনাস a মাইনাস b, মাইনাস করলে কিন্তু এই প্লাসটাও মাইনাস হয়ে যাবে। অবশ্যই এখানে যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই, যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই, সমান কত হবে দেখো, 3b প্লাস a বাই b মাইনাস a, এটা আমরা পেলাম। আচ্ছা, আবার দেখো, আবার আমরা কি পাবো, x বাই 4b যখন আমরা এখানে নামাবো, তখন আমরা কি পাবো, 2a থাকবে, 2a বাই a প্লাস b। অতএব এখানে আমরা আবার পাবো x বাই x প্লাস 4b বাই x মাইনাস 4b ইজ ইকুয়াল টু 2a প্লাস a প্লাস b বাই 2a মাইনাস a মাইনাস b। তো এখানে আমরা যোগভাগ প্রক্রিয়াটাকে আমরা কাজে লাগিয়েছি। এখানে আমরা লিখব সমান, তাহলে এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 3a প্লাস b বাই a মাইনাস b, আর এখানে আমরা একইভাবে লিখব যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে x এই মানটা পেয়ে গেছি এবং এটাও পেয়ে গেছি। এবার এই দুটো যোগফল মানে এইটা প্লাস এইটা করব, তাহলেই কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব।
আচ্ছা, তাহলে আমরা এবার লিখতে পারি, এখানটা আমরা মুছে দিই, এখানটা মুছে দিই, আমরা এই মান, এইখানে আমরা মানটা নির্ণয় করি। অতএব অতএব এইটা সমান আমরা লিখব, এটার মান পেয়েছি এইটা, অর্থাৎ 3b প্লাস এ বাই বি মাইনাস এ প্লাস, এটার মান আমরা পেয়েছি 3a প্লাস বি বাই এ মাইনাস বি। এখানে দেখো বি মাইনাস এ আছে, এখানে এ মাইনাস বি আছে, আমরা একটাকে কমন নেব, এটা মাইনাস আমরা কমন নিতে পারি। তো তাহলে আমরা কি পাবো দেখো, এখানে সমান, আমরা যদি মাইনাসটাকে কমন নিই তাহলে হয়ে যাবে 3b প্লাস এ বাই এ মাইনাস বি প্লাস 3m প্লাস বি বাই এ মাইনাস বি। এ মাইনাস বি হচ্ছে লসাগু, মাইনাস 3b মাইনাস এ প্লাস 3a প্লাস বি সমান কত হচ্ছে দেখো, 2a মাইনাস 2b মাইনাস 3b প্লাস বি মাইনাস 2b বাই এ মাইনাস বি সমান, এখানে এ মাইনাস বিটাকে আমরা দুইটাকে যদি আমরা কমন নিই, এ মাইনাস বি বাই এ মাইনাস বি কেটে গেল, সমান হচ্ছে 2। এই দুইটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তো এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে। আচ্ছা, এবারে 8-এর 1-এর দাগের যে অঙ্কটা দেখো, এখানে বলা হয়েছে যে এ প্লাস বি বাই বি প্লাস সি সমান সি প্লাস ডি বাই ডি প্লাস এ, তখন আমাদের এইটা প্রমাণ করতে হবে। তো এটা আমরা কিভাবে করব দেখো, এখানে দেওয়া আছে এ প্লাস বি বাই বি প্লাস সি সমান সি প্লাস ডি বাই ডি প্লাস এ। তো এটাকে আমরা কোনাকুনি গুণন করব। অতএব আমরা কি পাবো তাহলে, এডি প্লাস এ স্কোয়ার প্লাস বিডি প্লাস এবি সমান, এখানে কোনাকুনি গুণ করে দাও, বিসি প্লাস বিডি প্লাস সি স্কোয়ার প্লাস সিডি, এটা আমরা পাচ্ছি। তো দুদিক থেকে দেখো বিডি বিডি তো দুদিক থেকে কেটে যাচ্ছে। এবার আমরা সমস্ত সংখ্যাগুলোকে এদিকে নিয়ে চলে আসি, বা এডি প্লাস এ স্কোয়ার প্লাস এবি, এদিকে মাইনাস বিসি মাইনাস সি স্কোয়ার মাইনাস সিডি ইজ ইকুয়াল টু 0। তো এটা আমরা পেলাম। এবারে আমরা একটু সাজিয়ে নেব, বা আমরা এখানে দেখো এইভাবে লিখছি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস, আমরা লিখছি এডি প্লাস এবি মাইনাস বিসি মাইনাস সিডি সমান 0, বা আমরা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটাকে আমরা কাজে লাগাই, আমরা এটাকে লিখবো এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি প্লাস, এখান থেকে আমরা এ কমন নিলে আসবে ডি প্লাস বি মাইনাস, এখান থেকে সি কমন নিই তাহলে আসবে বি প্লাস ডি সমান 0, বা এখান থেকে আমরা পাবো এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি, এখান থেকে দেখো বি প্লাস ডি ডি প্লাস বি একই সংখ্যা, অর্থাৎ বি প্লাস ডি যদি আমরা কমন নিই তাহলে আমরা এখান থেকে এ মাইনাস সি সমান 0 পাবো। এবার দেখো এখানে এ মাইনাস সি আছে, এখানে এ মাইনাস সি আছে, বা এখান থেকে আমরা এ মাইনাস সিটাকে এবার আমরা কমন নেব, তাহলে এ মাইনাস সি কমন নিলে আমাদের এখানে পড়ে থাকবে এ প্লাস সি প্লাস বি প্লাস ডি, এখানে বি প্লাস ডি পড়ে আছে সমান 0। তো এখান থেকে তাহলে আমরা কি পেতে পারি, এখান থেকে আমাদের হতে পারে যে অতএব আমরা পেতে পারি এ মাইনাস সি সমান 0, এটা আমাদের হতে পারে, বা আমরা বলবো এ সমান সি, এইটা আসবে, অথবা আরেকটা আমরা বলতে পারি যে এ প্লাস সি প্লাস বি প্লাস ডি সমান হচ্ছে 0। অতএব এটাকে আমরা একটু সাজিয়ে নেব, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 0। তো আমাদের এইভাবে প্রমাণটা করতে হবে। ঠিক আছে, বুঝেছো আশা করি সকলে।
এবারে কোষে দেখি 5.3-এর 10-এর 2-এর দাগের অঙ্কটা দেখো। এখানে এই একটি অনুপাত দিয়ে দিয়েছে এবং এই অনুপাতটা সমান 1 বলা আছে, তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে। তো আমরা কিভাবে করব দেখো। তো অ্যান্সার এখানে দেখো দেওয়া আছে x স্কোয়ার ইজ টু by প্লাস cz সমান y স্কোয়ার ইজ টু cz প্লাস ax সমান z স্কোয়ার ইজ টু ax প্লাস by সমান 1। অতএব আমরা এটাকে কীভাবে লিখতে পারি? অতএব x স্কোয়ার বাই by প্লাস cz সমান y স্কোয়ার বাই cz প্লাস ax সমান z স্কোয়ার বাই ax প্লাস by ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ আমরা এখান থেকে কী করতে পারি? অতএব x স্কোয়ার সমান 1-এর সঙ্গে এটা গুণ হবে, কোনাকুনি বজ্র গুণন। x স্কোয়ার সমান by প্লাস cz, y স্কোয়ার সমান cz প্লাস ax এবং z স্কোয়ার সমান ax প্লাস by। তো আমরা এখানে x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ারের এই তিনটে মান পেলাম, এই তিনটে মানকে আমরা কাজে লাগাবো এইটা বার করতে গিয়ে। অতএব আমরা এখানে কিভাবে লিখবো দেখো। অতএব a বাই a প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড ইজ ইকুয়াল টু, প্রত্যেক দেখো এখানে আমরা একটা এক্স গুণ করে দিলাম ওপর নিচে, এ এক্স এক্স ইন্টু এ প্লাস এক্স, এর একটা ওয়াই গুণ করো তাহলে বি ওয়াই হয়ে যাবে, ওয়াই ইন্টু বি প্লাস ওয়াই প্লাস এখানে একটা জেড গুণ করো তাহলে কি হয়ে যাবে, জেড ইন্টু সি প্লাস জেড, এটা আমরা পেলাম। আচ্ছা সমান তাহলে কি হবে, এ এক্স বাই এ এক্স প্লাস এক্স স্কোয়ার, এখানে হবে বিওয়াই বাই বিওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এখানে হবে সি জেড বাই সি জেড প্লাস জেড স্কোয়ার। তো এটা আমরা পেলাম। এবার এখানে দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার পেয়েছি, ওয়াই স্কোয়ার পেয়েছি, জেড স্কোয়ার পেয়েছি, এখানে আমরা এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের মানগুলো বসাবো। আচ্ছা এবারে দেখো তাহলে আমরা প্রথম দিকে চলে যাই অঙ্কটা কমপ্লিট করার জন্য, যেহেতু আমাদের এখানে আর জায়গা একদম নেই। অতএব আমরা কি লিখতে পারি, এটা সমান দেখো সমান তাহলে কি হচ্ছে এ এক্স বাই, এবারে হবে এ এক্স প্লাস এক্স স্কোয়ারের মান আমরা কি পেয়েছি, বিওয়াই প্লাস সিজেড পেয়েছি, এখানে লিখবো বিওয়াই প্লাস সিজেড প্লাস এখানে হবে বিওয়াই বাই বিওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের মান পেয়েছি সিজেড প্লাস এ এক্স, এখানে লিখবো সিজেড প্লাস এ এক্স প্লাস সিজেড বাই এখানে আছে সিজেড প্লাস এখানে দেখো জেড স্কোয়ারের মান কি পেয়েছি এ এক্স প্লাস বিওয়াই, তাহলে এখানে আমরা লিখবো এ এক্স প্লাস বিওয়াই। দেখো প্রত্যেকটা হর কিন্তু সমান, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্রত্যেকটাই সমান, তাহলে এখানে লসাগু হবে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, আর ওপরে তাহলে আমরা তাহলে ভগ্নাংশ তিনটে যোগফল হিসাবে আমরা যেটা পাবো ওপরেও হবে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড। দেখো একই সংখ্যা হয়ে যাচ্ছে, অতএব আমরা কেটে গেল ওপর নিচে, কেটে গেলে হয়ে গেল এটার মান 1, অর্থাৎ এটাই আমাদের প্রমাণ করতে হতো, অতএব প্রমাণিত। তো আশা করি তোমরা অনুপাত এবং সমানুপাতের যে বিভিন্ন দিকগুলো তোমরা জানলে এবং তোমাদের পাঠ্য বইয়ের কোষে দেখি 5.1, 2 এবং 3-এর বিভিন্ন অঙ্কগুলোর মাধ্যমে তোমরা অনুপাত সমানুপাত সম্পর্কে জানলে। পরবর্তী ক্লাসে এবারে আমরা চক্রবৃদ্ধি সুদ নিয়ে আমরা আলোচনা করব। আজকে এটাই থাক, অনুপাত সমানুপাতের ক্লাস এটুকুই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা শিখব চক্রবৃদ্ধি সুদ নির্ণয় আমরা শিখব। ওকে।